ইরানের তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তাবরিজের পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেহরানে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলের শিল্পাঞ্চলেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের ক্রমাগত হামলার মুখে ইরানের কাছে আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছে। আরেকদিকে কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হামলায় মারা গেছে এক ভারতীয় শ্রমিক। পাশাপাশি কুয়েতের একটি সেনা শিবিরে ইরানের হামলায় আহত হয়েছে আরও 10 জন সেনা। চলমান উত্তেজনার মধ্যেই এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে।